এক গ্রামে পাশাপাশি ছিল দুই ফলওয়ালার দোকান। একজনের নাম করিম আর একজনের নাম মিঠুন। করিম ছিল খুবই ভদ্র আর হাসি খুশি মানুষ। সে সব সময় তাজা ফল বিক্রি করত আর ক্রেতাদের সম্মান দিয়ে কথা বলতো, তাই গ্রামের সবাই তার দোকান থেকেই ফল কিনত। অন্যদিকে মিঠুন ছিল খুব লোভী। সে ভাবত শুধু কম দামে জিনিস দিলেই মানুষ তার দোকানে ভিড় করবে। করিমের দোকানে এত লোক যায় কেন? আমার দোকানে তো কেউ আসে না। একদিন রাগে ফুঁসতে ফুঁসতে মিঠুন বাড়িতে গেল। শোনো, ওই করিমটার জন্য আমার ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। একে অর্ধেক দামে ফল বিক্রি করো, দেখবে সব লোক তোমার দোকানে আসবে। মিঠুন খুশি হয়ে বলল, ও, দারুণ বুদ্ধি দিয়েছো। পরের দিন সকালে গ্রামের লোকজন চিৎকার করতে লাগলো, এই শুনেছ? মিঠুনের দোকানে আজ সব ফলে বিশাল ছাড়। চলো চলো, আজ ওখান থেকেই ফল কিনবো। লোভে পড়ে সবাই মিঠুনের দোকান থেকে ফল কিনল, কিন্তু বাড়িতে নিয়ে ফল কাটতেই সবাই অবাক। কেউ দেখলো আম পচা, কারো আপেলের ভেতরে পোকা, কেউ আবার কলা কাটতেই দুর্গন্ধ পেল। সবাই রেগে আগুন হয়ে গেল। ছি, উপরে ভালো ভিতরে সব নষ্ট, এভাবে মানুষ ঠকানো ঠিক না। কম দামের লোভে পড়ে ভুল করেছি। সবাই আবার করিমের দোকানে চলে এলো। করিম শান্তভাবে বলল, কম দামে কিছু পেলেই সেটা ভালো হয় না, আগে জিনিসের মান দেখতে হয়। একজন লোক বলল, ভাই, তোমার কাছ থেকেই নেওয়া উচিত ছিল। আরেকজন বলল, তুমি কখনো খারাপ জিনিস দাও না। করিম মুচকি হেসে ফল মারতে লাগল। এদিকে মিঠুন আরও রেগে গেল। না, এভাবে কিছু হবে না, আমাকে করিমকে হারাতেই হবে। সেই রাতে মিঠুন লুকিয়ে করিমের দোকানের সামনে ময়লা ফেলে রাখল। তার মনে হলো, এবার সবাই ভাববে করিম নোংরা জায়গায় ফল বিক্রি করে। পরদিন খুব সকালে করিম দোকানে এসে সব দেখল। কিন্তু সে রাগ করল না, চুপচাপ ঝাড়ু নিয়ে পুরো জায়গা পরিষ্কার করতে শুরু করলো। এমন সময় গ্রামের কয়েকজন লোক সেখানে এলো। আরে, এত সকালে কি পরিষ্কার করছে? করিম হাসতে হাসতে বলল, দোকান পরিষ্কার রাখা আমার দায়িত্ব। এক বৃদ্ধ লোক পুরো ঘটনা আগের রাতেই দেখেছিল। সে গ্রামের সবাইকে সত্যিটা বলে দিল, এই কাজ করিম করেনি, সব করেছে মিঠুন। গ্রামের সবাই খুব রেগে গেল। ছি ছি, এত হিংসা! এভাবে অন্যের ক্ষতি করতে নেই। এবার থেকে আর কখনো মিঠুনের দোকানে যাব না। এরপর কয়েকদিন মিঠুনের দোকানে কেউ গেল না। সে একা বসে ভাবতে লাগলো, আমার লোভ আর হিংসার কারণেই আজ সবাই আমাকে ঘৃণা করছে। আমি সত্যিই অনেক ভুল করেছি।
পরদিন সকালে মিঠুন করিমের দোকানে এলো। মাথা নিচু করে বলল, করিম ভাই, আমাকে ক্ষমা করে দাও। করিম অবাক হয়ে বলল, কি হয়েছে? মিঠুন চোখ ভেজা কণ্ঠে বলল, আমি তোমার সাথে হিংসা করেছি, মানুষ ঠকিয়েছি, তোমার ক্ষতি করতে চেয়েছি। কিন্তু আজ বুঝেছি, শুধু ব্যবসা করলেই হয় না, মানুষের বিশ্বাসও অর্জন করতে হয়। করিম মৃদু হেসে বলল, ভুল করলে সেটা বুঝতে পারাই সবচেয়ে বড় শিক্ষা। তারপর করিম বলল, শোনো মিঠুন, আজ থেকে সব সময় তাজা ফল বিক্রি করবে, কারো সাথে খারাপ ব্যবহার করবে না, কম লাভ হলেও কখনো মানুষ ঠকাবে না। আর প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করবে, আজ আমি কাউকে সাহায্য করেছি নাকি ঠকিয়েছি? মিঠুন মাথা নেড়ে বলল, আমি আজ থেকেই বদলে যাব। এরপর মিঠুন সত্যিই বদলে গেল। সে তাজা ফল বিক্রি করতে লাগলো, সবার সাথে হাসি মুখে কথা বলতো। ধীরে ধীরে গ্রামের মানুষ আবার তার দোকানে আসতে শুরু করলো। এবার তারা শুধু ফল কিনতেই নয়, মিঠুনের ভালো ব্যবহার দেখতেও আসতো। একদিন করিম হাসতে হাসতে বলল, দেখেছ মিঠুন, সততা কখনো হারায় না। মিঠুনও হেসে বলল, হ্যাঁ ভাই, এখন বুঝেছি, মানুষকে ঠকিয়ে নয়, ভালোবাসা দিয়েই মন জয় করতে হয়। তারপর থেকে করিম আর মিঠুন শুধু ফলওয়ালা নয়, গ্রামের সৎ আর ভালো মানুষের উদাহরণ হয়ে গেল। গল্পের শিক্ষা: লোভ আর হিংসা মানুষকে ধ্বংস করে, আর সততা ও ভালো ব্যবহার মানুষকে সবার প্রিয় করে তোলে।